মার্স গ্যাসের মূল উপাদান লেখো। মার্স গ্যাসের মূল উপাদান হলো মিথেন, যার সংকেত CH4। CH4 মিথেন। এবার ঠিক বা ভুল নির্বাচন করো। কার্বাইড গ্যাস বলা হয় ইথিলিনকে, না এসিটিলিনকে বলা হয় কার্বাইড গ্যাস। সুতরাং এটা ভুল, এটা ভুল। কারণটা বুঝিয়ে বলি। ক্যালসিয়াম কার্বাইড CaC2 এর সাথে জল যোগ করলে কি উৎপন্ন হয় দেখো, CaOH উৎপন্ন হয়, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এবং এসিটিলিন গ্যাস উৎপন্ন হয়। এই জন্যই এই এসিটিলিন গ্যাসটার নাম কার্বাইড গ্যাস। ক্যালসিয়াম কার্বাইডের সাথে জল যোগ করলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং এসিটিলিন গ্যাস উৎপন্ন হয়। এই জন্য এটাকে বলা হয় কার্বাইড গ্যাস, এসিটিলিনকে। এখানে 2 লাগবে ব্যালেন্স করার জন্য, 2 অণু জল। তাহলে এখানে অপশানে এখানে যেটা বলা রয়েছে কার্বাইড গ্যাস বলা হয় ইথিলিনকে, এটা ভুল। পরের প্রশ্ন, বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রণের 2টি উপায় লিখো। বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রণ করতে হলে গ্রিনহাউস গ্যাস যাতে বৃদ্ধি না পায়, বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস যাতে বৃদ্ধি না পায় তার জন্য চেষ্টা করতে হবে। অর্থাৎ জীবাশ্ম জ্বালানির দহন কম করতে হবে, এবং বাতাসে যে গ্রিনহাউস গ্যাস একটা কার্বন ডাইঅক্সাইড, এর পরিমাণটাকে কমানোর চেষ্টাও করতে হবে। যার একমাত্র উপায় হলো বেশি পরিমাণে গাছ লাগানো এবং বৃক্ষচ্ছেদন রোধ করতে হবে। গাছ কেটে ফেলা চলবে না, গাছ লাগাতে হবে এবং জীবাশ্ম জ্বালানির দহন কম করতে হবে। কোন গ্যাস 1 গ্রাম, এটা কোন গ্যাস হবে না, কোনো গ্যাসের 1 গ্রাম 70 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 32 অ্যাটমসফিয়ারের চাপে 410 মিলিলিটার আয়তন অধিকার করে। গ্যাসটির মোলার ভর নির্ণয় করো। এখানে যেহেতু একটাই সেট রয়েছে, উষ্ণতা, চাপ এবং আয়তনের একটাই সেট রয়েছে, তাহলে এটা আদর্শ গ্যাসের সমীকরণ কাজে লাগবে। এখানে সার্বজনীন গ্যাস ধ্রুবকের আর এর মানটাও দেওয়া আছে, না দেওয়া থাকলেও এটা মুখস্থ থেকে লিখতে হতো। তো দেখো আয়তন দেওয়া আছে লিটারে, আর চাপ দেওয়া আছে অ্যাটমসফেরিক প্রেসার চাপে, তাহলে আর এর মানটা লিটার অ্যাটমসফিয়ারে বসাতে হবে, সেভাবেই দেওয়া আছে। উষ্ণতাটা সেলসিয়াসে দেওয়া আছে, এটাকে কেলভিনে কনভার্ট করতে হবে। আর গ্যাসের ভর দেওয়া আছে, তো তাহলে ফর্মুলাটা আমরা কিভাবে ইউজ করব দেখে নেওয়া যাক। 1 গ্রাম গ্যাস বলেছে, আর গ্যাসটার মোলার ভর দেওয়া নেই, ওটা নির্ণয় করতে হবে। তাহলে প্রথমেই লিখি গ্যাসের ভর। গ্যাসের ভর, এটা এম নাম দিচ্ছি, স্মল এম। এটা সমান বলা আছে 1 গ্রাম। গ্যাসের মোলার ভর ধরে নিই, ধরি গ্যাসটির মোলার ভর সমান এম। তাহলে মূল সংখ্যা কি করে পাওয়া যাবে? গ্যাসের যদি ভর জানা থাকে আর মোলার ভর জানা থাকে, তাহলে মূল সংখ্যা পাওয়া যায় ভরকে মোলার ভর দিয়ে ভাগ করে। তাহলে গ্যাসটির মূল সংখ্যা, গ্যাসটির মূল সংখ্যা, মূল সংখ্যাকে এন অক্ষর দিয়ে প্রকাশ করি। এন সমান হবে স্মল এম বাই ক্যাপিটাল এম, ভর বাই মোলার ভর। এখানে যেহেতু ভর দেওয়া আছে, ভর 1 গ্রাম দেওয়া আছে, একটা আমি বসিয়ে দিতে পারি বা পরে মান বসাতে পারি।
এবার লিখব এন মোল গ্যাসের পি চাপে ও টি পরম উষ্ণতায় আয়তন ভি হলে। গ্যাসটির ক্যাপিটাল পি চাপে না, চাপের মান তো এখানে দেওয়া আছে, তাহলে চাপগুলো লিখেই নিই, যেটা দেওয়া আছে সেগুলো লিখে নিই। দেখে নেওয়া যাক কী কী দেওয়া আছে। গ্যাসটির চাপ দেওয়া আছে 32 অ্যাটমসফেরিক প্রেসার 32 এটিএম, আয়তন 410 মিলিলিটার, আর উষ্ণতা 70 ডিগ্রি সেলসিয়াস। লিখি গ্যাসটির চাপ পি সমান 32 অ্যাটমসফেরিক প্রেসার, ওটা সংক্ষেপে এটিএম লেখা হয়। গ্যাসটির আয়তন এটা ভি ধরি, ভি সমান 410 মিলিলিটার, 410 মিলিলিটার। এটাকে লিটার কনভার্ট করতে হবে, কারণ আর এর মানটা লিটার অ্যাটমসফিয়ারে ব্যবহার করব। তাহলে এটাকে লিটার করতে গেলে 1000 দিয়ে ভাগ হবে, 1000 দিয়ে ভাগ করলে 0.3 ঘর বাম দিকে সরে, অর্থাৎ 0.41, আর শেষে জিরোটা দেওয়ার দরকার নেই। দশমিক সংখ্যার শেষে জিরোর ওটা প্রয়োজন হবে না, কোনো ভ্যালু নেই, অর্থাৎ 0.41 লিটার। গ্যাসটির উষ্ণতা, গ্যাসটির উষ্ণতা ক্যাপিটাল টি, এটা 70 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, 70টাকে কেলভিনে কনভার্ট করব। 70 প্লাস 273, 273 যোগ করলেই সেলসিয়াস টেম্পারেচার কেলভিন হয়ে যাবে। তাহলে 70-এর সঙ্গে 273 যোগ করলে হয় 343 কেলভিন। এবার সার্বজনীন গ্যাস ধ্রুবক, এটা লেখা আছে, সুতরাং এটা লিখি। সার্বজনীন গ্যাস ধ্রুবক আর ইকুয়াল টু 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার মোল কেলভিন। লিটার অ্যাটমসফিয়ার পার মোল কেলভিন। তাহলে সমীকরণটা গঠন লেখা যাক, আদর্শ গ্যাসের সমীকরণ। পিভি ইকুয়াল টু এনআরটি, হয়তো একবার লিখি পিভি ইকুয়াল টু এনআরটি। এটা যেহেতু চিহ্ন দিয়ে লিখি, যেহেতু পিভি ইকুয়াল টু এনআরটি, অতএব এনের জায়গায় বসাবো স্মল এম বাই ক্যাপিটাল এম, যেটা পেয়েছি স্মল এম বাই ক্যাপিটাল এম আর টি। এখন আমার বের করতে হবে ক্যাপিটাল এম এর মান, সুতরাং ক্যাপিটাল এমকে বাঁ দিকে নিয়ে আসবো এবং পিভিকে ডান দিকে নিয়ে চলে যাব। ক্যাপিটাল এম বাঁ দিকে গেলে উপরে চলে যাবে, পিভি ডান দিকে গেলে নিচে চলে যাবে। বা অতএব চিহ্ন দিয়ে লিখি, অতএব ক্যাপিটাল এম ইকুয়াল টু উপরে এম আর টি বাই তলাতে পিভি। এবারে মানগুলো বসাই, তাহলেই ক্যাপিটাল এম এর মান পাওয়া যাবে। এই মানগুলো সব বসাই।
স্মল এম অর্থাৎ গ্যাসের ভর, এটা 1 ছিল 1 গ্রাম। পি চাপ, এটা 32 ছিল, 32 অ্যাটমসফেরিক প্রেসার। তাপমাত্রা কত ছিল? তাপমাত্রা 343 কেলভিন। তাহলে 343 বসাই, ডিভাইডেড বাই তলাতে পিভি চাপ কত? 32 অ্যাটমসফেরিক প্রেসার। সরি, উপরে আর এর মানটা ভুল লেখা হয়ে গেছে। এম এর মান 1, আর এর মান 0.082, টি এর মান টেম্পারেচার হলো 343 কেলভিন, পি এর মান 32 এবং ভি এর মান 0.41। এবার মোলার ভরের একক হলো গ্রাম পার মোল, এর এককটা হবে গ্রাম পার মোল। তাহলে এটা ক্যালকুলেট করতে গেলে দশমিক সরানোর কাজ করতে হবে। এখানে দশমিকের পর 3টা অঙ্ক রয়েছে, তাহলে একের গায়ে 3টা শূন্য অর্থাৎ 1000 দিয়ে গুণ করতে হবে উপর নিচকে। আর এখানে দশমিকের পর 2টা অঙ্ক রয়েছে, তাহলে এটা উপরকে যদি 1000 দিয়ে গুণ করি 3টা অঙ্ক সরে যাবে দশমিক, নিচেও 3টা অঙ্ক সরে যাবে অর্থাৎ একটা শূন্য বসে যাবে। সেইভাবে করি। 1 গুণিত 1টা লেখার দরকার নেই, তাহলে এটা হয়ে যাচ্ছে 82 গুণিত 343 ডিভাইডেড বাই 32 গুণিত 410 হয়ে যাবে। এত গ্রাম পার মোল। এবার এটা 41 দিয়ে কাটা যাবে, 41 দুগুণে 82, 41 10-এ 41 2 গুণে 82, 41 10-এ 410। আবার 2 একে 2, 2 5-এ 10। তাহলে উপরে রইল 343 বাই নিচে 5, 2 দুগুণে 10-এর 0, হাতে 5 3 15 আর কি 16, এত গ্রাম পার মোল। এটা এবার ভাগ করে দেখতে হবে কত হয়। এটাই হবে গ্যাসটির মোলার ভর। এটা 2 পয়েন্ট সামথিং হবে, এটা ভাগ করে দেখতে হবে।